নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল ৬টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ৬টার দিকে ঘুম থেকে উঠেছিলাম আর এরপরে আমি টুকটাক যা কাজকর্ম ছিল সেইগুলো গুছিয়ে নিয়েছি। আর বিবেকের যেহেতু সকালবেলায় স্কুলের সমস্তটা গোছাতে হয়, ওই জন্য ওকে স্কুলে সবকিছু গুছিয়ে দিয়ে তারপরে ওকে বাসে তুলে দিয়ে এসেছি। আর এখন বাজে সকাল ১০টা, এরপরে এই যে ঘরের কাজে লেগে পড়বো। সকালবেলাতেই বিছানার চাদরটা আমি তুলে দিয়েছিলাম আর এরপরে এই যে ধোয়া কাচা চাদর একটা পেতে দিলাম। দিদি এসে কাজ করে দিয়ে চলে গেছে আর এরপরে আমার যে কাজগুলো রয়েছে টুকটাক কাজগুলো করে নেব। সকালবেলায় এই ধরনের কাজগুলো করতে তো আমার একদমই সময় হয় না। এগুলো করতে গেলে না বিবেকের স্কুলের দেরি হয়ে যাবে, তো সেই জন্য আমি চেষ্টা করি যে বিবেক চলে যাওয়ার পরেই এই ধরনের কাজগুলো আর কি করতে। ছোট বাচ্চা বাড়িতে থাকলে আপনারা তো জানেন কি অবস্থা হয়। বিবেকের পেছনেই সারা সকালটা আমাকে দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি করতে হয়। ওকে তো একটা কথা বললে শুনবে না, এটা বললে ওটা করে, ওটা বললে সেটা করে। এইসব করে করেই না আমার কাজে দেরি করায়। সকালবেলায় পুরো ঘরের অবস্থা থাকে একদম এলোমেলো, অগোছালো। তো ওইগুলো আমি বিবেক চলে যাওয়ার পরেই একটু, একটু করে গুছিয়ে রাখি। সকালবেলায় গুছিয়ে দিলে বেশ ভালো হয়। দিদি কাজ করতে, করতে সমস্তটা গোছানো হয়ে যায়। তবে কোনোদিন সময় থাকে, কোনোদিন থাকে না। যেদিন সময় থাকে না সেদিন পরে করে নিই। আর যেদিন দেখি যে সকালবেলায় সময় রয়েছে সেই দিনটা আমি গুছিয়ে দিই। তো যাই হোক, আজকে তো আর সময় সকালে পাইনি। ওইজন্য এখন সমস্তটা গুছিয়ে নিলাম। টুকটাক ঝাড়াঝাড়ি করতে গিয়ে নিচে বেশ দেখি নোংরা পড়ে থাকে। কেননা ওপর থেকে যেই টুকটাক ঝাড়াঝাড়িগুলো করি সেগুলো আবার ফ্লোরে পড়ে। তো যখন দেখি যে বেশি পরিমাণ নোংরা পড়েছে তখন আবারও পুরো ঘরটা আমি একটুখানি ঝাড়ু মেরে নিই। সকালবেলায় দুধওয়ালা দাদা এসে দুধটা দিয়ে গেছে আর এখনো পর্যন্ত গরম বসাতে পারিনি। তো ওইটাই এখন গরম বসিয়ে দেব। আর আমি বিবেককে ছাড়তে গিয়েছিলাম নিচে, তখন দেখলাম সবজিওয়ালা এসেছে। তো ওখান থেকে টুকটাক কিছু সবজিও নিয়ে এসেছি। আর আজকে দুধওয়ালা দাদার কাছে ছিল পনির, তো একটুখানি পনিরও নিয়ে নিয়েছি ওনার কাছ থেকে। আজ আমি বানাচ্ছি হচ্ছে ডিটক্স ওয়াটার। তো এই যে সমস্ত কিছু কেটে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে রয়েছে বিট, গাজর, তারপরে রয়েছে শসা আর আদা কুচি আর রয়েছে লেবু। তো সমস্তটা দিয়ে আর একটুখানি চিয়া সিডও দিয়েছি এর মধ্যে। তো সবকিছু দিয়ে এই যে বানিয়ে রেখে দিলাম। এরপরে একটু ঠান্ডা হলে তারপরে সময় করে খেয়ে নেব। এই ডিটক্স ওয়াটারটা শরীরের জন্য ভীষণ উপকারী। যেমন শরীরের এনার্জি বাড়ায় আর তার সাথে, সাথে জলটাও খাওয়া হয়ে যায়। আর আমি এমনিতেই প্রচুর জল কম খাই, যার কারণে না এই ডিটক্স ওয়াটারটা বানালে আমার বেশ সুবিধে হয়। সামনেই যেহেতু পুজো চলে এসেছে, তো সেই জন্য স্কিনের একটু কেয়ার করতে হবে, শরীরের যত্ন নিতে হবে। আর এমনিতেই শরীরটা না ভীষণ আর কি ওজন বেড়ে যাচ্ছে। তো সেরকম খাবার-দাবার কিছুই খাই না, তারপরেও মনে হচ্ছে ওয়েটটা বেড়েই চলেছে। তো এই যে ঘরোয়া পদ্ধতিগুলো একটু মেইনটেইন করে যদি ওজনটা কম করা যায়, তো বেশ ভালো হবে। পুজোর কয়েকটা দিন ভেবেছি একটুখানি শরীরের যত্ন করব। তাতে পুজোর সময় দেখা যাবে যে সাজলে-গুজলে একটু ভালো দেখাবে। তো এটা হচ্ছে আমাদের সবসময় করা উচিত। যে মানে আমরা যারা হাউসওয়াইফ রয়েছি, আমরা তো সবার জন্যই করি কিন্তু নিজের শরীরের যত্ন একদমই করা হয় না। তো মাঝে মধ্যে যদি একটু নিজের প্রতিও খেয়াল রাখা যায়, তাতে করে শরীরটাও সুস্থ থাকে আর নিজের মনটাও ভালো থাকে। তো সবসময় না হয়ে ওঠে না। তো ওইজন্যে ভেবেছি যে মাঝে মধ্যে একটুখানি নিজের প্রতিও যত্ন নেব। কি, কি করছি, কি, কি করছি না সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুজো এসেছে, আমি কি, কি স্কিন কেয়ার করি বা আমি হেয়ারের জন্যে কি, কি করি সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চাইলে আপনারাও কাজে লাগাতে পারবেন।
আজ হচ্ছে বৃহস্পতিবার, তো ভেবেছি সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে যাব পুজো করতে। তো যাওয়ার আগে আমি খাবারটা করে নিলাম। বিবেক তো স্কুলে চলে গেছে। আমি আমার জন্য একটুখানি ভেন্ডি ভাজা আর রুটিটা করে রেখে দিলাম। স্নান করতে যাব। স্নান করে পুজো করে তারপরে খাবারটা খাবো। স্নান হয়ে গেছে আমার কমপ্লিট। এরপরে একটুখানি রেডি হয়ে তারপরে যাবো আরকি পুজো করতে। তো তার আগে ভাবলাম একটুখানি হাতে পায়ে লোশন লাগিয়ে নিই আর মুখটাতেও একটুখানি ক্রিম লাগিয়ে নিই। কেননা সকালবেলায় স্নানের পরেই আমি একটুখানি যা স্কিনের যত্ন নিই। এছাড়া সারাদিনে আমার আর হয় না। আপনাদের তো আগেই বললাম আজ বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন সকালের পুজোটা তাড়াতাড়ি করে হয় না। কেননা পুজো করতে বসলে আমাকে ঘর চেঞ্জ করতে হবে। তার আগে সমস্ত বাসন যেগুলো রয়েছে সেগুলো মেজে পরিষ্কার করতে হবে। বৃহস্পতিবার দিন সমস্ত ঠাকুরের আসনটা পরিষ্কার করে ঠাকুর নামিয়ে ধুয়ে মুছে তারপরে একবারে আবার নতুন করে ঘর চেঞ্জ করে ঠাকুর বসাই। তো যে কারণে না অনেক দেরি হয়। তো আজকে পুজো করতে আমার অনেক দেরি হবে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। এখন প্রায় ওই 11:30টার মতন বাজছে। কতক্ষণ লাগবে জানি না। তবে পুজো করতে অনেকটা সময় লেগে যাবে আজকে। আজ হচ্ছে গাঁদা ফুল দিয়েই পুজো করছি। কেননা কাল আর বাবার বাড়িতে যাওয়া হয়নি। আর ভাইও আজকে আসেনি। তো যার কারণে ফুল আরকি গাঁদা ফুল দিয়েই পুজো করতে হচ্ছে। তো ভাই এলে কি হয় যে ফুলটা দিয়ে যায়। বেলপাতা-টাতা সব মা গুছিয়ে পাঠিয়ে দেয়। তো আজকে কেনা ফুল দিয়েই পুজো করে দিলাম। আর পুজো হয়ে গেছে কমপ্লিট। আর এরপরে তুলসী গাছটায় জল দিয়ে ধূপ দেখিয়ে দেব। আর এই তো পুজো পাঠ করে তারপরে সকালের খাবার খেতে বসলাম। আজকে খাবারটা খেতে অনেকটা দেরি হয়ে গেছে। কেননা সকালবেলায় তাড়াতাড়ি খেয়ে নিলে ভালো হতো। আজকে ঘর যেহেতু চেঞ্জ করব সে কারণে আমি খাইনি। তো যাই হোক কয়েকটা কাপড় জামা এই যে বারান্দাতে ছিল এগুলো তুলে নিচ্ছি। আর কয়েকটা মেশিনের মধ্যে কাচা দিয়েছিলাম সেগুলোও কাচা হয়ে গেছে ওইগুলো আর কি মেলে দেব। সংসারের কাজ যেন আর পিছন ছাড়ে না। একটার পর একটা করেই যাই সকাল থেকে। তারপরেও মনে হয় যেন কাজ শেষ করতে পারি না। কত যে কাজ সারাদিন ঘরের মধ্যে থাকে কি আর বলবো আপনাদের। তো এই যে এখন এই কাপড়-চোপড় মেলে দিয়ে তারপরে আবারও যেতে হবে দুপুরে রান্না করতে। এখনো পর্যন্ত দুপুরের রান্না বাকি। আর এই তো দুপুরের রান্নার জোগাড় করতে চলে এলাম। তো আজকে বেশি কিছু রান্না করব না। ভেবেছি ওই পালং শাক দিয়ে পনিরটাই করে দেবো আর তার সাথে ভাত করব। আমি ভাতই খাবো, বিবেক এসে তো ভাত খেতে চাইবে না। আর ওই এই ধরনের খাবারগুলো হলে একদম ভাত খেতে চায় না। আর যদিও বা পালং শাক পনির দিয়ে করলে সেটার সাথে রুটিই ভালো লাগে। ভাত তো ভালো লাগে না। তবে আমার যেহেতু ভাতের নেশা, তো আমি ভাত না খেলে আমার হবে না। আমি এই দিয়েই ভাত খেয়ে নেব। আজ আর সেরকম রান্নার কিছু ঝামেলা করব না। আর বিবেক খুব ভালোবাসে পনির খেতে। ওকে পনিরের যেকোনো রেসিপি করে দিলে ও ভীষণ খুশি হয়। তো যাই হোক ওইদিকে আমি পালং শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এইদিকে এরপরে পনিরটাও কেটে নিলাম। মসলাটা করে নিয়ে তারপরে আর কি রান্নাটা বসাবো। শম্পা দে বিশ্বাস একটা বোন কমেন্ট করেছে, তুমি কতদিন বাদে বাদে ভিডিও দাও, সব সময় তোমার ভিডিও খুঁজি, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, খুব গোছানো কাজ তোমার, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনারা অনেকেই আমার কাছ থেকে প্রত্যেক দিন ভিডিও আশা করেন আমি বুঝতে পারি। তবে এত ব্যস্ততার মধ্যে থাকি যে কারণে না ভিডিও কিছুতেই আর সময় মতো দিয়ে উঠতে পারছি না। আসলে বিবেকের বাবা বাড়িতে থাকে না, আমি একা একা চারোদিকে গুছিয়ে করতে না আমার ভীষণ চাপ হয়ে যায়। যে কারণে না আর ভিডিও করা হয় না। তো এত অধীর আগ্রহ নিয়ে যে আপনারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, তো আমি অবশ্যই চেষ্টা করব সময় মতন ভিডিও আপলোড করার। সময় মতো ভিডিও দিতে পারছি না যে কারণে অনেক বন্ধুরাই ভিডিও দেখা আমার ছেড়ে দিয়েছে।
তো আমার একজনের কথা খুব মনে পড়ে, সেটা হচ্ছে রুনা ঘোষ। বোন আমাকে প্রত্যেকদিন কমেন্ট করত। জানি না সে এখনো আমার ভিডিও দেখে কিনা। তবে যদি বোন আজকের ভিডিওটা আমার দেখে থাকে তাহলে তো বুঝতে পারবে যে আমি বোনকে অনেকটাই মিস করি। তো যদি তুমি আমার ভিডিও দেখে থাকো একটা ছোট্ট কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগবে। আর এই তো পনিরের তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে। তো এত সুন্দর কালার এসেছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল জানেন তো? রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আর এখন বাজে 2:45 মতন। আর আমি এই 2:45 সময় খেতে বসেছি। ভীষণ খিদে পেয়েছে। বিবেক এখনো আসেনি, 4টের সময় আসবে। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।